যে ভবানী ভবন রাজ্যের পুলিশ হেডকোয়ার্টারে গত 10 দিনে তিনটি পুলিশ বিক্ষোভের ঘটনা ঘটেছে এবং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে যে তথাকথিত পুলিশের ইউনিয়নবাজি চলে, এক স্নেহধন্য এসিপি যিনি কিনা এখনো থানার ওসি হয়ে আছেন, তার নেতৃত্বে তাদের থ্রেট কালচারের বিরুদ্ধে প্রথমে সেই ওয়েলফেয়ারের অফিসে ভবানী ভবনে 250 মহিলা কনস্টেবল গিয়ে হাঙ্গামা বাঁধায়। 250 মহিলা কনস্টেবল, কর্মক্ষেত্রে তাদের হেনস্থা, ব্যারাকে সুব্যবস্থা না থাকা এবং টাকা দিয়ে বদলি, আর টাকা দিতে না পারলে, চটি চাটতে না পারলে ভুলভাল জায়গায় বদলি। এর প্রতিবাদ করতে 250 মহিলা কনস্টেবল বিভিন্ন জেলা থেকে পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে এসে প্রথমে ওয়েলফেয়ার অফিসে হাঙ্গামা বাঁধায়, পরে তারা প্রশাসনিক কর্তাদের, আমি নাম বলতে চাই না কোন কর্তার কাছে গিয়ে তারা হাঙ্গামা করেছিলেন, তারও সম্মান রক্ষার বিষয় রয়েছেন, তিনি একজন পুলিশের উচ্চপদস্থ কর্তা, হাঙ্গামা করেন। দ্বিতীয়ত, এই সরকারেরই পলিসি 15 বছর চাকরি হয়ে গেলে সাব ইন্সপেক্টররা এবং তার নিচের অফিসাররা নিজের জেলায় বদলি পাবে। এমন 900 সাব ইন্সপেক্টর যারা নিজের জেলায় ছিলেন, নির্বাচনী বিধির কারণে তাদের জেলা থেকে ট্রান্সফার আউট করা হয়েছিল, কিন্তু ভোট মিটে যাওয়ার পরে তাদের আবার নিজের নিজের জায়গায় ফেরার কথা, কারণ এদের অধিকাংশ ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর, অর্থাৎ কনস্টেবল থেকে পদোন্নতি পেতে 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 তারা এখন কর্মজীবনের শেষ জায়গায় এসে পৌঁছেছে, কারো 2 বছর 3 বছর 4 বছর চাকরি রয়েছে। এই 900 কনস্টেবলের 900 সাব ইন্সপেক্টরদের পরিবার বিভিন্ন জেলা থেকে 6টি-7টি জেলা থেকে এসে ভবানী ভবনে হাঙ্গামা করেন। 50টি পরিবার এসেছিল, তাদের স্ত্রীরা, ছেলে, পুত্র, কন্যারা, যে আমাদের স্বামীদের নিজের নিজের জেলায় ফিরিয়ে দিন, কারণ আমরা যে পরিমাণ টাকা রোজগার করি তাতে আমাদের পক্ষে 3টে সংসার প্রতিপালন করা সম্ভব হচ্ছে না। তৃতীয় ঘটনাটি ঘটে 24 তারিখ, 23 তারিখ, যেদিন র্যাফের জওয়ানরা দুর্গাপুর থেকে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকে পোশাক পরে এসে ভবানী ভবনে হামলা চালায়। হামলা কথা বিষয় হচ্ছে, মানে পোশাক পরে এসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে 80 জন পোশাক পরে এসে নিজের দাবি দাওয়া জানানোটা কার্যত একটা ডিসিপ্লিন ফোর্সের কাছে হামলা চালানোরই সমতুল। হামলা আমি ওই অর্থে বলছি। এই যে রাজ্য প্রশাসন এবং ওয়েলফেয়ারের থ্রেট কালচারের বিরুদ্ধে এই অনাস্থা, আমি অন্তত আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় যতদিন থেকে আমি পুলিশ প্রশাসনকে দেখছি, গত 20-30 বছরে আমি দেখিনি 10 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের সদর দপ্তরে 3 বার অধস্থন কর্মীরা গিয়ে হাঙ্গামা বাঁধাচ্ছে, দাবি দাওয়া আদায় করছে এবং থ্রেট কালচারের বিরুদ্ধে, ওয়েলফেয়ারের থ্রেট কালচারের বিরুদ্ধে সরব হচ্ছে। এই হাঙ্গামা, এই দাবি দাওয়া আদায়ের জন্য ডিসিপ্লিন ফোর্সের এই আওয়াজ তোলা, এটা শুধু পুলিশের কোনো এডিজির সামনে গিয়ে চিৎকার করা না, এটা পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা, এটা রাজ্যের সামগ্রিক পুলিশি ব্যবস্থার বিরুদ্ধে অনাস্থা। এবং আমরা যে বলছি রাজ্যে এখন কমপ্লিট ললেসনেস চলছে, এটা সম্পূর্ণ মাৎসন্যায় চলছে, তার প্রমাণ এই ঘটনাগুলি। কিন্তু কাজ হচ্ছে। আপনারা জানেন যে 24 তারিখ অজয় রানাডে, এডিজি প্রশাসন, যার কাছে গিয়ে দাবি দাওয়া চাওয়ার জন্য নানা অভিযোগ তারা করে এসেছিল, এরপরে ওই সাব ইন্সপেক্টরদেরকে জেলাতে ফেরানোর জন্য 3টি মেসেজ পাঠিয়েছে তার দপ্তর, এবং মধ্যস্থন পুলিশ কর্তারা আর চটি চাটা থাকবে না ঠিক করেছে, তাই এগুলো সব আমাদের কাছে চলে আসছে। গতকাল আবার একটি পাঠিয়েছে জোনাল আইজিদের ভবানী ভবন থেকে বিশেষ বার্তা। আপনারা দেখুন সবগুলোতেই নিচে কি লেখা আছে, ক্র্যাশ। তো বিশেষ বার্তা পাঠিয়ে দ্রুত এই যে বিক্ষোভ হচ্ছে, বিক্ষোভ সামাল দেওয়ার জন্য ওই পুলিশ কর্তাদের কাদের কতজন এখনো বাইরে রয়েছে, কাদের কতজনকে ফেরাতে হবে, কে
2026-এ রিটায়ার করে যাচ্ছে, কে 28-এ রিটায়ার করছে, কার কি বয়স ইত্যাদি জানতে চাওয়া হয়েছে দুদিনের মধ্যে। আমরা গতকালই বলেছিলাম যে এই থ্রেট কালচার, এই যে ভয়, এই যে ফোঁস বাহিনী, তাদের ভয় যেমন জনসাধারণের মধ্যেও ভেঙে গেছে, ঠিক তেমনি ইউনিফর্ম পুলিশ ফোর্স, পুলিশের জওয়ানদের মধ্যেও ভেঙে গেছে। এবং যেভাবে রাজ্য সরকার ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিয়ে পুলিশ কমিশনারকে প্রমোশন দিয়ে অপসারণ করেছেন, পদোন্নতি দিয়ে অপসারণ করেছেন, ডিসি নর্থকে সরিয়েছেন, ডিএইচএস কে সরিয়েছেন, ডিএমই কে সরিয়েছেন, একইভাবে ওই 900 সাব ইন্সপেক্টরদের যে পরিবার, তারা এসে আপনাদের সামনে আপনাদের রেড কার্ড দেখিয়ে যাওয়ার পর এখন তাদেরও জেলায় জেলায় ফেরানোর ব্যবস্থা আপনারা শুরু করেছেন, নতি স্বীকার করেছেন, মাথা নোয়াচ্ছেন। এবং ভারতীয় জনতা পার্টি এরকম কোন অফিসারদের বিরুদ্ধে, নিচুতলার পুলিশ কর্মীদের বিরুদ্ধে কোনো যদি অ্যাকশন নেওয়া হয়, তাদের সম্পূর্ণ আইনি সহায়তা আমরা দেব। নিশ্চিতভাবে অনুশাসিত ফোর্স কোনোভাবেই যেন অনুশাসন না ভাঙেন, সে কথাও মাথায় রাখতে হবে। আমরা পুলিশের ইউনিয়নবাজিকে সমর্থন করি না, পুলিশ ইউনিয়ন করার জন্য নয়। অনুশাসিত ফোর্সের অনুশাসন বজায় রাখতে হবে, কিন্তু ওয়েলফেয়ারের থ্রেট কালচারের বিরুদ্ধে আপনারা যেভাবে সরব হচ্ছেন এবং মুখ্যমন্ত্রীর দপ্তরকে আপনাদের কাছে মাথা নুইয়ে তড়িঘড়ি বদলির ব্যবস্থা করতে হচ্ছে, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের আন্দোলনের জন্য এই ঘটনা ঘটেছে, এই আন্দোলনের ধারা শুধুমাত্র ভবানী ভবনের সদর দপ্তরে নয়, প্রতিটি পুলিশ সুপারের কাছেও দরকার হলে এই দাবি দাওয়া আদায় আপনাদের করতে হবে। এই ওয়েলফেয়ারের থ্রেট কালচার আপনাদের ভেঙে দিতে হবে।